আবারও একটা আমি কিভাবে স্পঞ্জ কেকের বেস তৈরি করলাম সেই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা রেসিপিতে। তো ফার্স্টেই এখানে লাগবে আমার শুকনো উপকরণ। শুকনো উপকরণের মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ ময়দা আর 1/3 কাপ ময়দা। তো এই উপকরণের জন্য এখানে আমি দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচের মতো বেকিং সোডা আর সামান্য একটু লবণ। ব্যাস এতটুকু দিয়ে সুন্দর করে আমি একটা চালনি দিয়ে চেলে এক সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি 4টা ডিম আর 4টা ডিমের কুসুম মেজারমেন্ট কাপ দিয়ে আমি আলাদা করে নিচ্ছি। আর এভাবে আলাদা করে নিলে কিন্তু কুসুম একদমই ভেঙে যায় না। এখন ডিমের সাদা অংশ আমি বিট করে নেব। তো বিট করতে করতে যখন বড় বড় বাবলস হয়ে আসবে এখানে দিয়েছি আমি উঁচু করে 1/2 কাপের মতো চিনি। স্পঞ্জ কেক যেহেতু হবে এখানে অল্প চিনি দেওয়াই যথেষ্ট। তো 1/2 কাপ চিনি দিয়ে আমি সুন্দর করে বিট করে নিলাম। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কুসুম, ভ্যানিলা এসেন্স 2 চামচ আর 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। আর সাথে দিয়েছি একটু ফুড কালার দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিলাম। আর আস্তে আস্তেই এভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার মেশানোটা কিন্তু শেষ। এখন সেই বেটারের সাহায্যে আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা একটা বিটারের কাঁটা দিয়ে এভাবে আলতো হাতে আস্তে আস্তে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। এটা যেহেতু স্পঞ্জ কেক তাই মেশানোর কাজটা একটু সাবধানে করতে হবে আর খুবই আস্তে আস্তে করতে হবে। তো আমি কিন্তু দুবারে এভাবে শুকনো উপকরণগুলো চেলে নিলাম আর সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখানে ছোট একটা মোল্ড নিয়েছি 1 পাউন্ডের মোল্ড। আর এখানে কোনো তেল ব্রাশ করিনি, জাস্ট উপর থেকে এভাবে বেটারটা আমি ঢেলে ট্যাপ ট্যাপ করে নিলাম। আর অপর পাশে আমি ইন্ডাকশনে প্রিহিট গরম করে নিয়েছি 5 মিনিটের জন্য। আর যখন সিলভারের হাঁড়িটা গরম হয়ে গেছে তখন কেকের বেটারের মোল্ডটা আমি রেখে দিলাম। এখন ঢাকনি দিয়ে ঢেকে এটাকে বেক করে নেব 30 মিনিটের জন্য। তো আমার 30 মিনিট পরেই কিন্তু এই কেকটা একদম পারফেক্টভাবে ফুলে গেছে। দেখেন কতটা পারফেক্ট আর অনেকটাই সফট হয়েছিল। তো আমি একটা কাঠির সাহায্যে দেখে নিলাম কেকটা সঠিকভাবে হয়েছে কিনা। তো কেকের বেটারটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। আর ঠান্ডা করার পর কিন্তু আমি এটাকে এখন ডিমোল্ড করে নেব। তো চারপাশ দিয়ে এভাবে আস্তে করে একটু প্রেস করলেই কিন্তু সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায়। তো এভাবেই কিন্তু আমি ডিমোল্ড করে নিয়েছি। আর এই যে কাগজটা সরানোর পর দেখেন কতটা পারফেক্ট আর সফট হয়েছে। আর উপর থেকে আমি দেখেন উপরেরটা এভাবেই হাত দিয়েই প্রেস করলেই একটু সরে যাচ্ছে। তো এগুলো পরিষ্কার করে এখন আমি এইটাকে 3 স্লাইসে ভাগ করে নেব। তো একটা কড়ার চাকুর সাহায্যে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে এভাবেই স্লাইস করতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না স্লাইসগুলো। তো আমার স্লাইসগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়ে এসেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। ডেকোরেশন ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করব, বেশি বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না। তাই ডেকোরেশন ভিডিওটা কিন্তু আমি দুভাগে ভাগ করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু একবারে আমি শেয়ার করতে পারি। আজ আর নয়, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।